আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরাদরানে ইসলাম, মহফিল এখন প্রায় শেষ পর্যায়ে পড়ছে। আমার পরেও এক হুজুরের বয়ান হইব, মহফিল শেষ হয়ে যাব। হয়তো আমরা খেউরের জীবনে আরো দিন ওলা এক মহফিল বোয়ার সৌভাগ্য নাও হইতে পারে, কথা ঠিক নেই। এর কারণে আপনার খেদমত আমি অনুরোধ করি, আর আপনারা শহরের বাসিন্দা, সচেতন, নম্র, ভদ্র মানুষ, মহফিলটারে আপনারা ইসলামী মহফিলের রঙে রঙিন হরকা। হো যে আমার ভাইয়াই নেখলা খেলা বইছে রেওয়া, ইন চৌধুরী, নবাব, বড় লোক, ছোট লোক, খেউরের কোনো বেশ কম নাই, সব সমান। মাথুন না খানে আপনারা রিক্সাওয়ালা উকা আর দশতলার মালিক উকা আইসন আল্লাহর কথা শুনতা সকল এক জায়গাতে সমান হইয়া বৌকা, মাঝে জানি ফাঁক না রয়। দয়া মেহরবানি হরুকা আপনারা, এটা বহুত বড় এক জিক্রুল্লাহর মহফিল, মানুষ কম বেশ, এটা বড় কথা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগ বাড়ো রে ভাই, আগ বাড়ো, থোড়া আগ বাড়ো। তুমি দেখে খুদা সামনে বাড়ো, সামনে বাড়ো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরার বয়ারে কবুল করো। আল্লাহ বয়ার বরকতে আমরার জীবনের সব গুনারে মাফ করে দাও। আমরা যতর মা বাবা দুনিয়া থেকে গেছেন কি, তারার কবরে বেহেশতের বাগান বানাই দাও। যারা আছেন তারারে সেহত তন্দুরুস্তির সাথে হায়াতে তৈয়বা দরাজ করে দাও। আমরারে তারার খেদমত করার সৌভাগ্য নসিব করে দাও। মাশাআল্লাহ, এখন মহফিল সুন্দর হয়েছে জানিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আর দুনিয়া আখিরাতে সুন্দর করে দিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া উকাব্বিরুহু তাকবীরা। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উরসিলা ইলা কাফফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আন্তরিক মহব্বতে ভাই, জুমার রাত দুরুদ পড়ার খুব ফজিলত। আন্তরিক মহব্বতে আমরা হলে আওয়াজ দিয়া কয়েকবার দুরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নেহায়ত কাবিল এহতরাম জনাব সদরে মোহতারাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, বিরাদরানে ইসলাম, আমরার বড় সৌভাগ্য যে আজকে একদিকে বরকতওয়ালা রজব মাস আর অন্যদিকে জুমার রাত। আল্লাহ আমরারে তানেক জিক্রর মহফিল আওয়ার বোয়ার খোয়ার হুনার সৌভাগ্য দান করছেন। যদি আমরা সন্তুষ্ট হইয়া থাকি বড় আওয়াজে পড়ি একবার আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, হয়তো দিন তাকি আপনারা ওয়াজ নসিহত উলামায়ে কেরামর হুনরা, আমার শক্তিও হম ইলিমও হম, আমি গুরুম গুরুম ডাকাইতাম পারতাম নাই। আমি আমার ওলা আস্তে আস্তে মাতমু, হুনবানি আপনারা। আজকাল গুরুম গারুম না হইলে বক্তা হলেও আরাম পাই না, শ্রোতায়ও আরাম পাই না, ঠান্ডা হতাকে শুনতে রাজি হয় না। আর সরকারে খালি কয় গরম মাত মাতিও না রে মূল্যাইন খন নানি, তেও খালি গরম হইলে। বিরাদরানে ইসলাম, আমি আপনার সামনে সূরায়ে ওয়াদ-দুহার দুকান আয়াত তিলাওয়াত করছি। হাল জমানার অবস্থার উপরে দুই চারটা কথা খোয়ার লাগি। আল্লাহ আমারে তৌফিক দিতা শুদ্ধভাবে খোয়ার, আর আমরা অগলরেও কথা খানিন্তর উপরে আমলর তৌফিক দিতা। আপনারা আমার মাথর কিছু উত্তরও হেরে হেরে দিতে হইব, নাইলে মনে করবো আপনারা ঘুমাই গেছে। কিতা হয় পয়লা নম্বর কথা, আমরা মুসলমান এবং মুমিন, মাথুন্যাতে মুমিন এবং মুমিন হওয়া যায় যার ইমান আছে, আর মুসলমান হওয়া যায় যার মাঝে ইসলাম আছে। কথা খেয়াল হরুকা, এতে বোঝা গেল দুই জিনিস, একটার নাম ইমান আর আরেকটার নাম ইসলাম। ওলা নাইনি আল্লাহ কোরআন শরীফ কিতা হইলা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ফরমাইছেন যে দিন ও ইসলাম রে আমি পরিপূর্ণ করিয়া দিয়া, আর আজ থেকে আমি দিনে ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ও তা শাহজালালের মাটির সুবহানাল্লাহ নিবা, শাহজালালের লগে নিমক আর আমি বইলা ও তো আসতে এটা হইলে। আল্লাহ ফরমাইছেন আমি ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ যে জিনিসের উপরে সন্তুষ্ট, আমরা বন্দাহার বড় করে হইন, আমরার মাবুদ হে আরক গুরুর আরক মাবুদ আসইন। এক গুরুর মাবুদ আল্লাহ, আর এক গুরুর মাবুদ হইল শয়তান। কইবারে মুল্লায় কি যা তো আর শুরু করলো আইস মাথুই না খানি। আপনারা ইয়াসিন সূরা বার করে দেখো, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ। আল্লাহ কইন ও আদম জাত হল, আদমর আওলাদ হল, তোমরার কাছ থেকে আমি অঙ্গীকার নিছি নানি যে তোমরা শয়তানের ইবাদত করতাই না।
এবাদত যার করা হয় তার নাম কিতা? মাবুদ। যার এবাদত করা হয় তার নাম বড় করে হৌকা। আমরা ইসলাম মানিয়া এবাদত করি, আমরার মাবুদ হে। আর যারা ইসলামর বাহিরা জীবন যাপন করে তারার মাবুদ হে। ও বুঝাইছে নি কথা? যারা ইসলাম মানিয়া এবাদত বন্দেগী করে তারার মাবুদ আল্লাহ, আর যারা ইসলাম বহির্ভূত জীবন যাপন করে তারার মাবুদ। এর লাগে কইলাম মুমিনের মাবুদ আল্লাহ, মুসলিমের মাবুদ আল্লাহ, আর ইসলাম ছাড়া যারা জীবন যাপন করে তারার মাবুদ। আমার কথা না কোরআন শরীফের কথা? সরাসরি আয়াত নাইনি আল্লাহ তা'বুদুস, খবরদার শয়তানের ইবাদত করিও না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আপনারা শহরও আসেন, বড় বড় ধনী হল আছে, কুটিপতি হল আছে, বাড়িত গিয়া দেখবা 3টা 4টা গেট মাথুর না হানে, ইটা হেভি হেভি গেট। কোন কারণে? ডাকাইতা মাইতো না, মাথো কাবা। কিন্তু আমরা হুরুবালা দেখতাম গড় চুরি করতো, সুরে মাটি খুদিয়া হামাইতো নানি। আর এই সময় দুয়ার কি জাত আছিল? বাঁশর দুয়ার আর রসি একসার মাসে বাঁশে গু ফেসাইয়া ফাতার করে তুইল, ওর নাম বেন্দা বলা নাইনি। ও বেন্দাটা খুলিয়া সুরে নিত পারত না, একুয়া মাটি কাম করে হামাইতো ইয়া। আর এখন কেসি গেট আরো কিতা ক্লাসিবল গেট, যেটা বড় বড় হেভি হেভি, ওটা তারা ফানির মতো খুলিলায় মাথুর না দেখি। এটা গোটের নানি। আমি তো আপনারা টাউনে, আমি গাঁর মানুষ বা টাউনে এক বাসাত গেছি, ও তাইনো আমার খুব সম্পর্কের এক বন্ধু মানুষ, মায়া করেন, ওলা আরো আসেন বহুত। একজনের বাসাত গেলাম জোরের নমাজ ভরিয়া, গিয়া দেখি ভিতরে দি তালা লাগাই। আমি মনে করছি কেউ নাই মনে হয়। কলিং বেলে টিভা দিলাম, তে ফুড়ি বাড়ি আইলো, খারে চাইরা বলে অমুকরে তাই গরো আসেননি বলে, জি হয়। হজাক না ঘুমো বলে, জি না হজাক বই ভরিরা বলে, তুই ভিতরে দি তালা মারা কেনে? খাগাই আইব মাথুর না খানে, খাগাই আইব। বুঝা গেল সম্পদ যেখানে আছে, সুর ডাকাইতর বয়ও সেখানে, ঠিক নি হতা? আল্লাহ পাক পরবর্তীকারে আলমর গেছে, ইমানর চাইতে ইসলামর চাইতে বড় কোন সম্পদ বড় হরে হইন। এর কারণে আদম আলাইহিস সালাম দুনিয়াত আওয়ার পর থাকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনারা ইতিহাস টানলে দেখবা, সব সময় ইসলামের পিছনে এক গুরো ডাকাইত আসলা, এক গুরো সুর আসলা, এক গুরো বাটফার আসলা, এক গুরো সন্ত্রাস আসলা লাগাইল। তৎকালীন সময়েও আসলা, মধ্যখানেও আসলা, এখনো লাগাইল। আছে না? আছে না? রসুল পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তান গেছে, কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হইল, আর মানুষরে ইসলামর দাওয়াত দেওয়া শুরু হল্লা, যে তোমরা দুনিয়ার সুখ শান্তির ব্যবস্থা করো, কবর যাওয়ার সুখ শান্তির ব্যবস্থা করো, আল্লাহরে এক মানো, আমারে নবী মানিয়া আমার আদর্শ অনুসরণ করো। তখন মক্কার কাফিরগুলোর অন্তর আইল, আর কোনটা নাই, দেশ নিত কি মাথুর না দু। আবু জাহলে কইল, আমি অতদিন তাকে মুরব্বিয়ানা করি, আর তাইন রাড়ি বেটির হুয়া এখন এক দল লইয়া আইসইন, তান দল মানুষ আমাইতে, আর তাইন মুরব্বিয়ানা করতা, চলতে দেয়া হবে। আবুল আহাবে হইল, আমি অতদিন ধরে মন্ত্রীগিরি করি, আর এখন তুমি আইসনি ওটা করতে করি, মানতে দেয়া। এইভাবে একজন একজন করি তার মুরব্বিয়ানা যাইবগে করি, সকল তান দুশ্মন। রসুলে কিন্তু কলিমার দাওয়াত বন্ধ করছেন না, চালাইয়া যাইরা বড় করে হইন।
চালাইয়া যাইরা যারার ভাগ্যে আল্লাহ রাখছে হক পথ ধরার জন্নত যাওয়ার, এরা রসুলের কোরআন শরীফের তিলাওয়াত হুনি হুনিয়া খালি কলিমা ফড়িরা আর মুসলমান হইরা। কোন কারণবশত হঠাৎ একবার রসুল্লাহর গেছে আসমান থেকে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ ভড়ক। কোরআন শরীফ যখন নাজিল হইত রহমতুল্লিল আলামিনের খলজা মুবারক ঠান্ডা হয়ে দিত যে আমার মাবুদের লগে কানেকশনর। আপনার আমেরিকান ফুয়ার লগে গরো বাসাত বইয়া বইয়া যখন মোবাইলে মাতেন তখন মাত বাট্টি করতে মনে চায়নি, লম্বা হইতো। এর কারণে তো হজরতে মুসা আলাইহিস সালাম যখন তুরফারে উঠলা, আগুন আনতা করি আগুনের তামসা দেখলা, আর এরপরে আগ্নির ভিতর তনে আওয়াজ হইল ইন্নি আনা রব্বুক, সুবহানাল্লাহ, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি পবিত্র জায়গাতে আইছো, তোমার জুতা খুলো। মুসা আলাইহিস সালামর জানে মনে তনে রোগে রসায় রুমে সকলটাই সাক্ষী দিল যে এই মাতখানিন আল্লাহর। তানো সাত বাড়ি গেল মাতো। মুসা আলাইহিস সালামের তো আসিল লাঠি। তাই বুড়া আসলা না জুয়ান আসলা, বড় করে কোন চাই, তে তো বোঝা গেল লাঠি লোয়া সুন্নত কোন সময়। ও আর মাত্তা নাই, উফরে পড়ি যায়। জুয়ান কিত না বুড়া কিত? খবর বাঙ্গার বাদে না আগে, মাজরার খোয়ার বাদে না আগে, জোয়ানি বয়স লাঠি ব্যবহার করা সুন্নত। আর বুড়া কি বয়স যদি খবর বাঙ্গার কারণে ব্যবহার করেন তো নাই উঠতাম পারি না, বোট দিয়া চলতাম, তো এগুলো সুন্নতর সব পাইতা নাই, কারণ এগুলো জুড়ির বাই মাতই না খেনে নবীর সুন্নত নাই, জুড়ির বাই। আর জোয়ানকির যদি আপনারা তো লাঠি থাকেতে বোঝা গেল সুন্নত। ইসলামর দুশ্মন যদি কুদাম করি আয়তে আটু ফাড়িয়া চুব লইলিব, মাথো না। বুড়া বেটায় হরবাই নি লইতাই, তোমারও জান লইয়া দৌড় বাগান ভরবো, কিলে আমি বাঁচতাম। এর লাগি সুন্নত। আমার ইয়াদ আছে রেজিস্ট্রারি মাঠ দেন, চিন্তা তো আপনারা, এই সময় আমরা ছাত্র, ওই সময় অনেক কনফারেন্স হয়েছিল উলামা হলর। কনফারেন্সও স্বেচ্ছাসেবক হলরে লাঠি দেওয়া হয়েছিল খান জুকা, সুবহানাল্লাহ কইলেন। খান জুকা অত বড় বাঁশর লাঠি, বড় মহফিল হয়েছে। নারাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল হাদিস হজরত শেখ চৌগরি সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি, আর সদরে এদারা হজরত মৌলানা হুসাইন আহমদ বারকুটি রহমতুল্লাহ আলাইহি তাইন আসলা এই মহফিলর সেক্রেটারি। এই নাবার সখরিয়ার সাবর ছাত্র, ছাত্রগুলোর হাতে যে মোটা মোটা গোদা খান জুকা, ভলান্টিয়ারেরা স্বেচ্ছাসেবক। ডিসির গেছে গোয়েন্দা সূত্রে খবর গেছে যে মোল্লা গোষ্ঠী এই যে লম্বা লম্বা গোদাইন লইয়া উবাইছো, ইটাই নিয়ে শহর দখল হইলেন। ডিসিএ দেখাইছেন সখরিয়ার সাবরে 12 কোটি হুজুর আরো কয়েকজন রে কর্তৃপক্ষরে দেখাইয়া হইলে, আপনারা তো হইলে এখানে ওয়াজ মহফিল করতে, এখনই অত লম্বা লম্বা লাঠিয়াল বাহিনী কি? আপনাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে? 12 কোটি হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব উপস্থিত বুদ্ধি আল্লাহ আসলা, তাই না হইলা তাই চিন্তা করলা যে সখরিয়ার সাহেব উত্তর কি দিবা কি না কি কোনটা দিবা তো বুঝিয়ান না। তাই লগে লগে হইলে হুজুর আমার অনুমতি দিলে আমি উত্তরটা দিয়া দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা চিশতি সাহেব তশরিফ, আলহামদুলিল্লাহ। সখরিয়ার সাহেবরে হইলে হুজুর আপনি অনুমতি দিলে আমি জবাবটা দিলেই, ডিসি সাহেবরে একটা সান্ত্বনা দিলে বলে দেখা 12 কোটি হুজুর রহমতুল্লাহ আলাইহি হইলা ডিসি সাহেব
ইনো বইয়ের কোনটা নাই, আমরা মাইক দরবার কোনটাত নাই। ই যে তালবাগুলোর হাত লাঠি দেখছেন, এটা তো সুন্নত। বড় হরি সুবহানাল্লাহ হোকা। ডিসি হিসাবে কইলা, হুজুর এরকম সুন্নত তো কোনোদিন দেখি নাই, কারণ তাই তাই তো ওটা দেখছই না নি। আর হিতারা তো বাঁশর গুড়ি। ডিসি কইলা, হুজুর ইতা সুন্নত তো কোনোদিন দেখি নাই। 12 কোটি হুজুর রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলা, তাইলে আপনার মনে মনে যে সুন্নত কোনোদিন দেখেন নাই আপনি সেটা দেখবেন না। আর সুবহানাল্লাহ হোকা। ওইসেনি উপস্থিত জবাব, যেটা দেখেন নাই আপনি আজকে দেখে নেন, এটাও সুন্নত। আমিও কথা হওয়াতাম যে মুসা আলাইহিস সালামের অন্তর যখন ই কথা প্রমাণিত হয়ে গেছে যে কথা খেয়ে কইরা বড় করে হইন আল্লাহ, তখন মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সম্পর্কে আল্লাহ মাথাইলা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালামের আতো কিতা এই সম্পর্কে জ্ঞান আল্লাহ নাইনি, মাতুকা আছে, জিকানির মধ্যে কোন রহস্য নিশ্চিত আছে। মুসা আলাইহিস সালামে যদি হইতে এটা আমার লাঠি, তেও তো উত্তর শেষ নাইনি, মাথাই না খানি। কিন্তু ও যে আল্লাহ লোকে মারতে যে তার মজা লাগের, ও লম্বা হরে হইলা, হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। তাইন একবারে দাগ হতিয়ান জেল নম্বর সকলটা বয়াইয়া দিলা, মাত লম্বা হল্লা হইলে আমার লাঠি, এগু আমার আতাওয়াক্কাউ আলাইহা, আমি অগুত বর দেই, টেক দেই। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি বকরি রাখাত গেলে অগুতি ফাতা বাড়িয়া দেই, আমার বকরিয়ে খাইন। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, আরো কিছু উদ্দেশ্য আছে, যেমন মাথুন না ইটার আল্লাহরে কইছেন না, কইলে আরো কিছু উদ্দেশ্য আমার আছে। মাতলাম বইছে মজা লাগলে মাত কিতা হয়। আল্লাহর রসুলোর গেছে কোরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, এখানে রসুলোর মন আনন্দ আইছে না চিন্তা আইছে? ইয়া আল্লাহ কি হইল রে, কি হইল রে, কি হইল রে, কি হইল রে। হৌ যে হইলাম শয়তানের বন্ধা আরো গুরু আসেন নানি মাথতে হিতায় যে সময় হুনচন মুহাম্মদুর রসুল্লাহর গেছে, হৌ যে খেয়াইয়া কিতা হইতা তারার কথা মতো হইল জিন্নাত আইতা। জিব্রাইল আলাইহিস সালাম যে কোরআন শরীফ লইয়া আইতা, তারার ধারণা মতো কিতা আইতা জিন্নাত। এর লাগি তো সালমান রুশদিয়ে লেখছে এগু স্যাটানিক ভার্সেস, এটা শয়তানের কথা। জুড়ে করি নাউজুবিল্লাহ হড়ৌকা। হে শয়তান, তার মা শয়তান, তার বাপ শয়তান, তার 14 গোষ্ঠী শয়তান। এর লাগি কোরআনের কথারে হয়েছে শয়তানের কথা, ঠিক না? না এর লাগি আজ পর্যন্ত দোয়া ময়দানও বার হইতে পারে না। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় কেন তো লাগি তং। মিস্টার তসলিমা নাসরিন মাতো না বাংলাদেশের সম্পদ, হ্যাঁ মিস্টার তসলিমা নাসরিন কইলাম রে বা, তাই না ইন্ডিয়াত গিয়া জুতার বাড়ি খাই না কয়দিন বাদে বাদে। আল্লাহ কইলা যাই না আমার কোরআন শরীফ আর আমার নবীর বিরোধিতা করবাই, জুতার বাড়ি ছাড়া তোমার উপায় নাই। এমনকি অন্য তো আছে যেমন তেমন বসেও জুতার বাড়ি খাইছেন না, খাইছে না দেশার হাত তো কাউকে মুসলমানের হাত তো খাইছে। তে কোরআন শরীফ বাবা বন্ধ হয়ে গেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পরিশান মুখ হয়ে গেছেন, ইয়া আল্লাহ কিতা হইল, কিতা হইল, সুবহানাল্লাহ। কাফির হলে যেমনি খবর পাইছেন যে মুহাম্মদের গেছে একজন আইতা দেনে, এন আওয়া বন্ধ হয়ে গেছে, আর তান মাবুদও তান উপরে নারাজ হয়ে গেছেন, আর তান লগে কোনো কানেকশন মাথা নেওয়া খুব খুশ। আবুল হবর বউয়ে ডাইল চিরা গুড় সকলতা লইয়া বার হয়েছে, আর বার হইয়া খালি শুনছ নিকো বুয়াই বলে কিতা হইলে কইছে
নাউজুবিল্লাহ কবা ওইসে মোহাম্মদের কাছে তাই যে তানে খোদার কথা হইতা আর জিন্নাতে ইয়া কিতা মাত্তা খোদা বেজার হইয়া তান লোক সারছইন আর এখন তাইন খালি ভাগলো লেখান ঘুরাইরা ওইচে গো বই কারণ বাদ খবর তো জলদি পৌঁছে নানি মাথুই না খানি ও যে ইনো তো মানুষে ওয়াজ শুনলা হয়তো কোনো পত্রিকায় দৌড়তো নাই কেন তোরার কথা নাই কিন্তু দুই মুল্লাই কিলাকিলি হইলিতা খাইলে হেডলাইন মাথা না দে হেডলাইন বাদ খবর যে একটা ছড়াইবা লাগে মানুষের চরিত্র খুব এগ্রি এখন তো মক্কার করে করে গিয়া পৌঁছিছে যে মোহাম্মদ তারার বাসায় মোহাম্মদর খোদা তানুফরে নারাজ হয়ে গেছেন তান লোক ছাড়ি দিছেন যে জিন্নাত আইতা হেইন আবার বন্ধ হয়ে গেছেন মোহাম্মদর ফিরাকির 12টা হো বড় হারি হো বাজি গেছে সাল্লাল্লাহু কাফির হল খুব কুশ ভারত মুসলমানে মাইর খাইরা চীন মুসলমানে মাইর খাইরা ফিলিস্তিন মুসলমানে মাইর খাইরা বাংলাদেশও মুসলমান যেতায় নবীর প্রেমিক হইয়া যেতে যেগুলো আগ বাড়িছিল এনতানোর ফাঁসির রায়র মাথো না খানেবা এনতানোর ফাঁসির রায়র ইতায় দুনিয়ার কাফির বেঈমান হল কুশ না বেজার খুব কুশ রসুলের গেছে কোরআন হওয়া বন্ধ হয়ে গেছে তারাও কুশ হলোর কথা হইল মোহাম্মদের ফিরাকি হো না কিন্তু এর বাদেও রসুল কোরআনের উপরে অটুট রসুল ইসলামের উপরে অটুট রসুলের অনুসারী যারা তারাও রসুলের অনুসরণে হো অটুট বড় হরে হো অটুট রসুল ওহি আউকার নাউক আমরা রসুলের কলিমা পড়ছি মরল হইব হইলে রসুলের লোক তারা মজবুত কাফির ওগুলোর ঘরে ঘরে গিয়ে ফুটছে তান ফিরা কি শেষ 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 12 দিন 13 দিন 14 দিন রসুল বেফানা পাগল প্রায় আল্লাহর মহব্বতে সুবহানাল্লাহ হুকা 14 দিনের দিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আইসেন না ভাই সুবহানাল্লাহ এখানে গরিবী আওয়াজে হয়ে গেছে কতদিন বাদে 14 দিন বাদে রহমতুল্লিল আলামিন দে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা কাইফা ইয়াতিকাল ওয়াহি আসমান থেকে কুরআন শরীফ আপনার কাছে কোন ধরনের নাজিল হয় রহমতুল্লিল আলামিনে ফরমাইলা ইয়াতিনি কা সালসালাতিল জারাস স্কুলের বেল বাড়ি দিলে বাড়ি দেওয়ার বাদে দিলা চন করে একটা আওয়াজ হয় আমার কাছে কোরআন শরীফ নাজিল হইলে এর আগে ওলা একটা সাংকেতিক আওয়াজ হয় যেমনি আওয়াজ হইছে আমার আর খুশির আর কোনো সীমা রইছে না রে যে আমার আল্লাহ এখন আমার ইয়াদ কররা ও সময় জিবরিল আমিন আইয়াও ও সূরা নাজিল করে দিলা সূরায়ে ওয়াদ-দুহা বড় করে হোকা কোন সূরা ওয়াদ-দুহা ইনো তো মুহাদ্দিস সাব্বাত জানি না সময় তান্ডে দেওয়া হয়েছিত কিনা দূরের মেহমান কতক্ষণ কষ্ট দিমু তবে আমি শর্টরে কথা হইতাম চাইয়ার ও কথা হইতাম চাইয়ার যে অত কিছুর বাদে রসুলোর লগ যারা লইসলা এরা লগ সারছেন বলিয়া কোনো কিতাবও আসেনি কোনো আলিমে হইতে পারবানি কেউ জানইনি বুঝা গেল রসুলক ইসলাম আর ইমান কোরআন লইয়া মজবুত আর রসুলোর লগে যারা আসলা তারাও রসুলোর অনুসরণের উপরে মজবুত ও জিবরিল আমিন আইয়া কইলা ওয়াদ-দুহা সুবহানাল্লাহ বড় করে হোকা রহমতুল্লিল আলামিনে ফরমাইন কোরআন শরীফের যে আয়াত পাশে সূরা আমার কাছে নাজিল হইতো লগে লগে ই সূরার তাফসীর ব্যাখ্যা যতটা আছে সকলটা আমার সিনাত জমা আল্লাহ করে দিলাইতা ওয়াদ-দুহা সূর্য উদয় হইয়া যখন দুনিয়া আলোকিত হয় আল্লাহ ফরমাইন ও নবী ও আলোকিত সময়ের কসম করি হইয়ার কে কসম কররা সুবহানাল্লাহ জুড়ে হইতো না আসতে হইতো কে কসম কররা
আল্লাহ কোন দিনর সূর্য উদয় হইয়া দুনিয়া আলোকিত হওয়ার সময়ে মাথুন না মনে করেন আমরা দেশের বাসায় 7টা 8টা ওলা টাইম তো সূর্য উঠে না নিবা ওই সময় তো তার জোয়ান কি উঠার আল্লাহ রসুলটা বুঝাই দিলাইলা যে এই টাইমের কসমটা আমি উদাহরণে করলাম পূর্ব দিকে যখন সূর্য উঠে তখন উঠতে সময় যদি কেউ মনে সারাই দুনিয়ার মানুষে মনে করেন যে সূর্যটা আজকে সকাল উঠে গেলে ওগুলো বন্ধ করো ভাই আমেরিকায় ইটালিয়ে চীনে রাশিয়ায় ফ্রান্সে সূর্য উদয় বন্ধ করতে পারবা অর্থাৎ যত সময় যাইব সূর্য উঠতেই আল্লাহ নবীরে বুঝাই দিলাইলা তুমি চিন্তা করিও না তোমার যে তুমি যেলা মজবুত তোমার লগরেরাও মজবুত তোমার আমি নবুয়তর সূর্য দিছি এই সূর্য উদয় হতেই থাকবে বিশ্বের কোন শক্তি তোমার আটকাইতে পারতো না নো চিন্তা ওয়াল্লাইলি যা সাজা রাত যখন অন্ধকার হয় সেই অন্ধকার সময়ের কসম নবী অর্থাৎ 24 ঘন্টার কসম করে হইয়ার দিন আর রাত ওয়াজলা বন্ধ হইতো নাই তোমার কাছে ওলা তোমার লগর সম্পর্ক আমার কোনদিন এক তফসির এই ন বড় মুফাসসিরে কুরআন কইবে এগিয়ে একটা মারিয়া যার কি আরো তফসির হইল ও যে ওহী নাজিল না হয় রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক বেজার আছিল নানি মাথুই না কেনবা আল্লাহ কইলা ও নবী তোমার চেহারা বেজার আমার দেখতে ভালো লাগে না আমি তোমার চেহারা মুবারকর কসম করি হইয়ার আরো বড় করি হও বুঝা গেল আল্লাহ কত মহব্বতর নজরে আমার নবীর চেহারা মুবারক পায় চাইন আমি তোমার চেহারা মুবারকর কসম করে হইয়ার অন্ধকার রাত দি মুরাদ লইছেন রাসূলুল্লাহর খালা দাড়ি আর তোমার দাড়ি মুবারকর কসম করে হইয়ার মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা আমি তোমার লোগো ছাড়ছি না তোমার উপরে বেজার হইছি না সার্টিফিকেট আইছে নি মাথুন না কোন হারণে আইলো টিকিয়া তাহার দায় না নড়বড়ে অবস্থার দায় আল্লাহ আমরাও বুঝাই দিলা তোমরাও যদি ঠিকতে পারো ঠেলাত বুঝরায়নি না বুঝরায় না ঠেলাত যদি কোরআন সুন্নাহ লইয়া টিকিয়া থাকতে পারো তে দেখো তোমরা নবীরে আমি কিতা হইয়ার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল হে নবী আপনি জেলা মজবুত আপনার অনুসারীরা জেলা মজবুত ইলা মজবুত যদি থাকো তে আমি আল্লাহ হইয়ার তোমার তান খরে দি যে দিন হল গেছে আগে দি এর চাইতে উত্তম দিন হল আইতে আছে মতলব কিতা হে 21 শতাব্দীর মুসলমান তোমরা যদি কোরআন সুন্নাহর দরিয়া রাখতে পারো নবীর আদর্শের উপরে মজবুত থাকতে পারো কোরআনে কারীমরে আকলিয়া ধরতে পারো নবীর আদর্শরে আকলিয়া ধরতে পারো ইয়াদ রাখিও গত খাইল যেভাবে গেছে আগামী খাইল সেভাবে উন্নত হবে উন্নত হবে উন্নত হবে আমরা দেখে খালি অবনত হয় মাথুন না খানে এতে বোঝা গেল আমরা জাগাত আছি না ডুলাইল মাতো না নাম আব্দুর রহমান গাঞ্জা খায় মাতো না কেন নাম আব্দুল কুদ্দুস মুসলমান মদ খায় নাম তার আব্দুর রকিব ঘুষ খায় নাম তার মোহাম্মদ আলী নমাজ পড়ে না আমরা মজবুত না দুর্বল দুর্বল হইলে আমরা খরতা কি আগ বালা হইতো না খরতা কি আগ খারাপ হইতো জি আল্লাহ নবী তুমি জেলা মজবুত আছো তোমার উম্মত যদি মজবুত থাকেন তো ইয়াদ রাখিও ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা তোমার খরর সময় থাকি সামনের সময় উন্নত থাকি উন্নত তোর হতে থাকবে নিঃসন্দেহে ওইছে না
ইনো কয়েকজন মুসলমান আসলা, এর বাদে মদিনাওয়ালা আইলা, মদিনাওয়ালা আইয়া রসুল্লাহরে তারার হন নিবার লাগি চেষ্টা করলা। আল্লাহর হুকুম হইল মদিনা শরীফ গেলা, হিনো যাওয়ার বাদে কত হাজার মানুষে লগ লইলা। 8 বছর বাদে আইয়া মক্কা শরীফ গেরাও করলা 10,000 সাহাবায়ে কেরাম লইয়া। উন্নত হয়েছে না হয়েছে না? উন্নতি লাভ করছে না করছে না? কোরআন সুন্নাহ দরিয়া রাখায় না হস দেওয়ায়? বড় করে হও দরিয়া রাখায়। আইজও যদি আমরা কোরআন সুন্নাহরে দরিয়া রাখতাম পারি, আমরা ভবিষ্যৎ উন্নতি হবে না অবনতি হবে? আমার দুস্থ হল বুজুর্গ হল, তাহলে বোঝা গেল মুসলমানের জীবনের আর আখেরাতর, দুনিয়া আখেরাতর উন্নতি কিয়র মাঝে? কোরআন সুন্নাহর মাঝে। কিয়র মাঝে? কোরআন সুন্নাহর মাঝে। আমার ভাই হাজি ফরিজউদ্দিন সাহেব দিনদার মানুষ, বউ থাকতে কি আমরা চিনি। মাদ্রাসা করিয়া আপনার সামনে আইজু 3 জন হাবিজ সাহেব উপহার দিছেন, 4 জন আলহামদুলিল্লাহ। হৌকা কজন হাবিজ সাহেব? 4 জন হাবিজ সাহেব উপহার দিছেন। আমরা তার মাথাত খাফড়র ভাগড়ি বান্ধিয়া দিছি। কাল কিয়ামতের দিন তার মা বাবার মাথাত আল্লাহ নূরের তাজ ভিন্দাইয়া দিবা, নূরের মুকুট ভিন্দাইয়া দিবা। আর কইবা যাও আমার কালাম যে তৈসলাই তোমার সিনা তার আমল করছিলাই, এর লাগি সরকারের ঘনিষ্ঠ যারা হইন তারার একটা স্পেশাল ক্ষমতা থাকে না নিবা মাথো না। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাত আছে। সিলেট জেলা সভাপতির ফুফুর ঘরের বাইরে গিয়ে পুলিশে ধরে লিছে, ইয়াবা 2টা যে বদিয়া আজকাল বেশিরভাগ ওলা তোরা খায় না নি, ধরে লিছে। ইগে টেলিফোন করে জেলা সভাপতির বলে, ভাই সাহেব আমারে তো পুলিশে লইয়া যার কি কিতা হাস লইয়া যার কি ও দেখো কাপ লাগাই দিছে রাখসাইন থাইন দিলা। এমপির কাছে কল যে স্যার আমার ভাই আর পুলিশে ধরিলে যদি তার আমি আওয়ামী লীগ করিয়া কিতা করতাম। এমপি সাহেব দিলা ডিসি সাহেবের কাছে কল বলে, দই আল্লাহর জলদিও ছুটাও। এনে কইলা হেই সেগুলা দর্শক কোনটা বুধবাইরে নিয়ে আগ্নির গাত হাত দিলাইছ মাথুই দেখানে জলদি স্যার। পুলিশে কইলা স্যার নো মাইন্ড, আমাদের মনে কিচ্ছু আনবা না, উপরের নির্দেশ বলে আপনাকে গ্রেফতার করছিলাম, আবার সেই উপরের নির্দেশে আপনাকে ছেড়ে দিলাম। কথা ঠিক আছে না? কোরআন শরীফ ধরো, এই কোরআনে কারিমে তোমার তান্ডে দুনিয়ার জীবনেও সুখী করে দিব, আখিরাতের জীবনেও তোমার তান্ডে সুখী করে দিব। হৌদে স্পেশাল ক্ষমতা আছে, আছে না নি? ও ছুটি গেছে হাবিজ সাহেবরে আল্লাহ কইবা তোমারও আমি আমার কোরআন শরীফ খান তোমার বুকুর ভিতরে রাখিয়া যে আমল করছিলাই, এর কারণে তুমি আমার লোক, তোমারে একটা পারমিশন দিয়া দিলাম, তোমার পছন্দ মতো 10 জন মানুষ যারার নাম দুজকি ওগুলোর লিস্টে উঠে গেছে, অন্তনে বাঁচিয়া স্পেশাল ভাবে 10 জনের, তুমি যে 10 জনের বেলায় তুমি সুপারিশ করবাই, আমি আল্লাহ গ্রহণ করিয়া তারারে জাহান্নাম তাকে নাজাত দিব। আমি জিকাই ইতাই এই সময় হলরে ছাড়ি দিবানি, আমরা যারা ইতা মদরসাইন টিকাইয়া রাখছি আমরা ছাড়তে পারবানি, আল্লাহ এই সময় দৌড়াই দিবা নানি। হেই হেন চাউল দিছইন, হেন টেকা দিছইন, হেন হতা করছইন, ইটা তার দিল আনি দিব। হে হে সময় কইব আল্লাহ অমুকর দরকার, অমুকর দরকার, অমুকর দরকার, ও আমার ও 10 জন হইলে হইব। সুবহানাল্লাহ। এই স্পেশাল পাওয়ারেও আমরা ছুটিয়া যাওয়ার আশা বড় করে আছে না নাই? এর লাগি আমি আপনার খেদমত আরজ করতাম সাইয়ার, মাদ্রাসাটা আমরা কিছু আর্থিক সহযোগিতা করি, খারও আসতে বড় করে হইন। কারণ এই মাদ্রাসায় যেটা বাচ্চাইন উপহার দের, এগুন সন্ত্রাস নাই, এগুন মদখোর নাই, এগুন গাঞ্জাখোর নাই, ইটা জীবনে গাঞ্জা খাইতা নাই, ইটা এখানে ইয়া 10-15 গিয়ে মহিলা ওগুলোর উপরে অন্যায় আক্রমণ করতা নাই। কথা ঠিক নি না? ঠিক নাই? ও ধরনের মানুষ মাদ্রাসায় বানাইয়াদের আমরা কয়েকজন মানুষে যদি একটু খেয়াল করি, আজকের প্রোগ্রামটা যে হয়েছে এখানে খরচ হয়েছে না নিবা মাথই না খানে,
আমরা যদি 10-5,000 করি 15-20 জন মানুষ বারোই যাই কি বলে কোরআনের খেদমত লাগি 10,000 টাকা দিলেই তাম্বা আল্লাহর হাওয়ালা, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বো না কমবো? দেখি একজন মর্দে মুমিন যদি তাকতে একটা আওয়াজ দেও চাই আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে যে আমারে আল্লাহ মাল দিছে, আমি 10,000 টাকা দিয়া ও কোরআন ফন্যওয়ালা ওগুলোর মদরসারে সাহায্য করব। এখন নাই, যখন ফারণ দিবা একজন মর্দে মুমিন শাহজালালের মাটিত আওয়াজ দেউকা